সম্প্রচারকারী সংস্থা নিয়ে উঠছে প্রশ্ন, সদুত্তর দিতে ব্যর্থ আইএফএফ। বেঙ্গল সুপার লিগেও কি এই একই ঘটনার পুনরাবৃত্তি? বেটিং রুখতে আশ্বাস আইএফএর। ইতিমধ্যেই আশ্বাস দেওয়া হয়েছে আইএফএ সচিব অনির্বাণ দত্ত, তিনি ঠিক কি বলেছেন শুনে নেব। প্রথমত আপনি যেটার কথা বলছেন না, একটা লাইভ টেলিকাস্টে গ্লিচেস হয়। আমরা তো ডেডিকেটেড ব্যান্ডউইথ নিয়ে কাজ করি না, মানে আমরা যেভাবে আইএসএল এর প্রোডাকশন দেখি সেইভাবে কিন্তু ক্যালকাটা লিগের প্রোডাকশন হয় না, বিকজ অফ ফিনান্সিয়াল কনস্ট্রেন্টস। এবং আজকের ডেটে আপনি দেখবেন যখন একটা অ্যাপে ম্যাচ দেখানো হচ্ছে, সেই ম্যাচটাই প্যারালালি ইউটিউবে চলে। ওরা এই ডেটাটা মিরারিং করে নেয় যারা করতে চায়। তো সেটা হতে পারে, সেটা কিন্তু আমাদের কন্ট্রোলে নেই। প্রথমত এখন আমরা এমন একটা সময়ে বাস করছি যখন ডিজিটালি অনেক কিছু হয়, এবং আই অ্যাম নট আ ভেরি টেকনিক্যাল পার্সন। তো কিভাবে মিরারিং হয়, কিভাবে করে, আমি কথা বলে যা যা জানতে পেরেছি সেটা বলছি। যে ডেটা চুরি হয়, ম্যাচের যে ফিড সেগুলো চুরি হয়, এবং বিভিন্ন সময় বিভিন্ন বেটিং অ্যাপ বা এগুলোয় বা ইউটিউবে এই খেলাগুলো দেখায়। আজকে ম্যাচ দেখিয়েছে এসএসসিএন, অনেক ম্যাচই কিন্তু এসএসসিএন এর বাইরেও ইউটিউবেও দেখা গেছে প্যারালেল। তারা তো টাকা নিয়ে ম্যাচ দেখাচ্ছিল, কিন্তু এই ডিজিটাল ওয়ার্ল্ডে একটা অন্যরকম পৃথিবী, সেখানে অনেক কিছু অনেকভাবে হয়। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, সম্প্রচারকারী সংস্থাকে নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে, অন্যদিকে সদুত্তর দিতে ব্যর্থ আইএফএফ। দেখো, একদমই অনন্যা, অনেক প্রশ্ন উত্তর জানা নেই। আজকে আমাদের তরফ থেকেই প্রশ্নটা করা হয়েছিল অনির্বাণ দত্তকে, এবং যেটা উঠে আসছে বেশ কিছু ম্যাচ নিয়ে প্রশ্ন। আজকে দুজন গ্রেফতার হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু বেশ কিছু ম্যাচ, আমি একটা দুটো ম্যাচ বলেও দিচ্ছি, রেলওয়ে এফসি এবং জর্জ টেলিগ্রাফ, ইউএসসি বনাম ওয়ারি, এইসব ম্যাচগুলোর কিছু ম্যাচ টেলিকাস্ট করাই হয়নি, এবং কিছু কিছু ম্যাচ ইন্টারেস্টিংলি টেলিকাস্টটা মানে অর্ধেক করে বন্ধ হয়ে যায়, এবং তারপর সেটা কিন্তু অন্য একটা প্যারালাল মানে লাইভ স্ট্রিমিংয়ে চলে। কি ব্যাখ্যা, কি এটা কেন হচ্ছে, ডিজিটালি চুরি হচ্ছে, তিনি অনেক রকমভাবে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করলেন না আইএফএ সচিব। তবে এটাই যদি হয়ে থাকে তাহলে এসএসইএন যারা নাকি সম্প্রচারকারী সংস্থা, তাদেরকে কেন প্রশ্ন করছে না আইএফএ, এবং এটা নিয়ে কেন একটা সলিউশনে আসছে না? বেঙ্গল সুপার লিগও তো আসছে সামনে, সেটাতেও কি একই ঘটনার পুনরাবৃত্তি হবে? তাই এটাই বলার যে যেখানে সম্প্রচারকারী সংস্থা সব ম্যাচ রেকর্ড রাখা উচিত, সেখানে যে ম্যাচগুলো নিয়ে গড়াপেটার প্রশ্ন উঠছে সেই ম্যাচে কিন্তু রেকর্ডে নেই, এবং সেই ম্যাচেই যত রকম লাইভ স্ট্রিমিংয়ের সমস্যা হচ্ছে, এবং একই সঙ্গে অন্য একটা বেটিং অ্যাপে লাইভ স্ট্রিমিং চলছে প্যারালালি, যেটা একেবারেই মানে নজিরবিহীন। এবং এই ঘটনা মানে এটা আমরা যদি অন্যান্য উদাহরণ দিই, যে ক্রিকেটে যে সংস্থা করেন মানে ব্রডকাস্টিং রাইট যার হাতে রয়েছে, এই জিনিস কিন্তু অন্য ক্ষেত্রে হবে না, মানে তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হবে না, যেটা আইএফএ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বা এই সিএফএল এর ম্যাচের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। ধন্যবাদ তোমায় জয়জ্যোতি। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। কলকাতা লিগে বেটিং কাটায় বিদ্ধ ময়দান। সম্প্রচারকারী সংস্থার গলদের কারণেই কি এই বেটিং অ্যাপে কলকাতা লিগের লাইভ সম্প্রচার? বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করে মূল সম্প্রচারকারী অ্যাপ থেকে বেটিং অ্যাপে সম্প্রচার, ইতিমধ্যেই এই নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করে মূল সম্প্রচারকারীর অ্যাপ থেকে বেটিং। আমাদের সঙ্গে এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, কলকাতা লিগে বেটিং কাটায় বিদ্ধ, ইতিমধ্যেই এই বিষয়টা আমরা দেখছি, ঠিক কিভাবে এই ঘটনাটা ঘটলো?
দেখো, কলকাতা ফুটবল লিগ বেটিং কাটায় বিদ্ধ গোটা ময়দান, এই কথাটা বলতেই হচ্ছে। তার কারণ আজকে আইএফএ সচিব যখন তিনি প্রেস মিট করছিলেন তখন তিনি বলছিলেন টিপ অফ দ্য আইসবার্গ, অর্থাৎ হিমশৈলের চূড়া মাত্র যাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এই বেটিংয়ের ঘটনাতে। কিন্তু এই বেটিংয়ের পিছনে আরও একটা ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে, যেটা যারা একটু টেকনিক্যাল এক্সপার্ট তারা বিষয়টা বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে সম্প্রচারকারী সংস্থা SSEN, সেই সম্প্রচারকারী সংস্থা, যেমনটা আমার সহকর্মী জয়জ্যোতি বলছিলেন, বিভিন্ন ম্যাচের কোনো রেকর্ডই নেই তাদের সেই সম্প্রচারকারী সংস্থার কাছে। কখনো কখনো সেই ম্যাচ মাঝপথে বন্ধ হয়ে গেছে, কিন্তু প্যারালালি সেই ম্যাচটি দেখা গেছে অন্য একটি বেটিং অ্যাপে। সেই বেটিং অ্যাপে কি করে ম্যাচের লাইভ টেলিকাস্ট হলো, কোথাও কি কোনো নজরদারি ছিল না এই যে সম্প্রচারকারী সংস্থা তাদের তরফ থেকে? এখানেই বেশ কিছু টেকনিক্যাল বিষয় সামনে আসছে, যেগুলো নিয়ে কিন্তু আগামী দিনে বড়সড় প্রশ্ন উঠতে পারে এবং সেই প্রশ্নের উত্তর দিতে হতে পারে এই SSEN অর্থাৎ সম্প্রচারকারী সংস্থাকে। কি জানা যাচ্ছে, কিভাবে হচ্ছে এই ঘটনা, যেখানে মাদার স্ট্রিমিং অর্থাৎ SSEN এর স্ট্রিমিং বন্ধ হয়ে যাচ্ছে, অন্য অ্যাপসে তার স্ট্রিমিং চলছে, কিভাবে হচ্ছে, যেটা প্রযুক্তিবিদ বলছেন বা প্রযুক্তির মাধ্যমে যেটা জানা যাচ্ছে যে সেশন কপি করে এই যে SSEN অ্যাপ, যে অ্যাপে সম্প্রচার হয়, যেটা অভিযোগ উঠছে, সেই অ্যাপ থেকে ফরওয়ার্ডিং করা হচ্ছে অন্য প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিংটিকে। কিভাবে করা হচ্ছে, যে এই যে স্ট্রিমিং ইনফরমেশন ক্রিয়েট করা হচ্ছে এবং বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করে মিররিং করা হচ্ছে, এবং সেই মিররিং করে অন্য অ্যাপসে গিয়ে যেখানে মাদার স্ট্রিমিং অফ হয়ে যাচ্ছে কিন্তু চাইল্ড স্ট্রিমিংগুলি চলতে থাকছে। অর্থাৎ এখানে একটা বড় সড়ো টেকনিক্যাল গলদ রয়েছে, এবং সেই গলদটা কারা করছেন, কিভাবে করছেন, সেটাই কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন। তবে যারা প্রযুক্তি নিয়ে কাজ করেন তারা যেটা বলছেন যে সম্প্রচারকারী সংস্থা অর্থাৎ SSEN, তাদের ইন্টারনাল কোনো কানেকশন না থাকলে কখনোই এই ঘটনা ঘটতে পারে না। আর এখানে গিয়ে প্রশ্ন উঠছে, তাহলে এই সম্প্রচারকারী সংস্থা তাদের নজরদারি কোথায়? এবং আরও একটা বিষয় সমান্তরাল তোমাকে জানিয়ে রাখবো, যে এই যে সম্প্রচারকারী সংস্থা যে বিভিন্ন সময় তাদের সম্প্রচার বন্ধ হয়ে যাচ্ছে মাঝপথে, পরবর্তী ক্ষেত্রে খেলার রেজাল্টটা শুধু দেখা যাচ্ছে, তার আরও একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে স্ট্রেস টেস্টিং। অর্থাৎ একটা অ্যাপসে যখন লাইভ স্ট্রিমিং চলছে সেখানে কতজন মানুষ একসাথে লাইভ স্ট্রিমিং দেখতে পারবে, তার জন্য একটা স্ট্রেস টেস্টিং পরীক্ষা করতে হয়। সেই পরীক্ষাও বোধহয় সম্ভবত এই SSEN নামক যে অ্যাপটি রয়েছে তারা করেননি, অন্তত প্রযুক্তিবিদরা সেটাই বলছেন। সব মিলিয়ে কিভাবে এই মেন স্ট্রিমিং থেকে অর্থাৎ এই অ্যাপের স্ট্রিমিং থেকে অন্য বেটিং অ্যাপে বিভিন্ন খেলার স্ট্রিমিং দেখা যাচ্ছে, সেই বিষয়গুলি নিয়েও কিন্তু যখন প্রশ্ন উঠতে শুরু করেছে তখন কিন্তু এই মিররিং পদ্ধতিও সামনে উঠে আসছে। সব মিলিয়ে এটা বলা ভালো যে কলকাতা লিগে একদিকে যখন বেটিং চক্র চলতে শুরু করেছে, বেটিং চক্রের আতুরঘর হয়ে উঠেছে, ঠিক সেই রকমই সমান্তরালভাবে এর পিছনে আরও বড়সড় কোনো খেলা চলছে কিনা, সেটাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠছে IF এর কাছে। ধন্যবাদ তোমায় অরিত্র। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। কলকাতা লিগে ব্যাটিং কাটায় বিদ্ধ ময়দান, সম্প্রচারকারী সংস্থার গলদের কারণেই কি এই বেটিং অ্যাপে কলকাতা লিগের লাইভ সম্প্রচার? বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করে মূল সম্প্রচারকারী অ্যাপ থেকেই বেটিং অ্যাপে সম্প্রচার করা হয়, এমনই কিন্তু জানা যাচ্ছে।